ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা দ্বিতীয় চ্যাপ্টারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্ক এর উপর 1 নম্বরের কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে ভিডিওটি তৈরি করব। প্রথম কোশ্চেন, কোশ্চেনের নাম্বার বলবো। এক নাম্বার কোশ্চেন, দ্বিতীয় মহাযুদ্ধের আগে শত্রুপক্ষের বা অক্ষশক্তির দেশগুলির নাম। দ্বিতীয় মহাযুদ্ধের আগে বা এই যুদ্ধে শত্রুপক্ষ বা অক্ষশক্তির দেশগুলির নাম। অ্যান্সার জার্মানি, ইটালি, জাপান। জার্মানি, ইটালি, জাপান। দ্বিতীয় মহাযুদ্ধে সময় এবং তার আগে মিত্রশক্তির দেশগুলির নাম কি? মিত্রশক্তির দেশগুলির নাম কি? অ্যান্সার ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সোভিয়েত রাশিয়া। 2 নাম্বার কোশ্চেন গেল। 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন, ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম কে ব্যবহার করেন? অ্যান্সার মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচ। 3 নাম্বার। 4 নাম্বার কোশ্চেন, ঠান্ডা যুদ্ধ কথাটি কে প্রথম প্রয়োগ করেন? অ্যান্সার মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান। 5 নাম্বার কোশ্চেন, ঠান্ডা যুদ্ধ কি? অ্যান্সার ঠান্ডা যুদ্ধ হলো না যুদ্ধ না শান্তি, এক চরম উত্তেজনাময় পরিস্থিতি। কোশ্চেন 6, ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধ বলেননি। ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধ বলেননি। কে বলেননি? অ্যান্সার ফ্রিডম্যান। কোশ্চেন 7, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বা হট পিস বলেন কে?
অ্যান্সার বার্নেট। বার্নেট। নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, ঠান্ডা যুদ্ধকে মতাদর্শগত যুদ্ধ বলেছেন কে? অ্যান্সার ওয়াল্টার রেমন্ড। ওয়াল্টার রেমন্ড। কোশ্চেন নাম্বার 9, ঠান্ডা যুদ্ধ হল সমাজতন্ত্র ও গণতান্ত্রিক মতাদর্শের মধ্যে সংঘাত। এ কথা কে বলেছেন? অ্যান্সার জোসেফ ফ্রাঙ্কেল। জোসেফ ফ্রাঙ্কেল। কোশ্চেন নাম্বার 10, the Cold War, a study in U+S foreign policy গ্রন্থটি কে লেখেন? অ্যান্সার ওয়াল্টার লিপম্যান। অ্যান্সার ওয়াল্টার লিপম্যান। বার্নার্ড বারুচ ঠান্ডা লড়াই কথাটি কত সালে ব্যবহার করেন? অ্যান্সার 1946। ফুলটন বক্তৃতা কে দেন? এটা 12 নম্বর কোশ্চেন। ফুলটন বক্তৃতা কে দেন? অ্যান্সার ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। 13 নম্বর কোশ্চেন, ঠান্ডা লড়াইয়ের একটি কারণ? অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের উদারনৈতিক গণতান্ত্রিক মতাদর্শ এবং পূর্বতন সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক মতাদর্শের মধ্যে সংঘাত। কোশ্চেন 14, মনরো নীতি কি? মার্কিন রাষ্ট্রপতি মনরো 1823 সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্ব রাজনীতি থেকে সরিয়ে রাখার জন্য যে নীতি গ্রহণ করেন তাকে মনরো নীতি বলা হয়। কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, উড্রো উইলসন কে ছিলেন? অ্যান্সার মার্কিন রাষ্ট্রপতি এবং 1919 সালে প্যারিস
প্যারিসের শান্তি বৈঠকের 14 দফা কর্মসূচির উত্থাপক? কোশ্চেন নাম্বার 16। মিউনিখ চুক্তি কত সালে হয়? মিউনিখ চুক্তি কত সালে হয়? অ্যান্সার 1938 সালে। 1938 সালে। 17 নম্বর কোশ্চেন। মিউনিখ চুক্তিতে কোন কোন দেশ যোগদান করে? অ্যান্সার ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি এবং ইংল্যান্ড। কোশ্চেন 18। অনাক্রমণ চুক্তি কত সালে কাদের মধ্যে হয়? অ্যান্সার 1939 সালে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান স্ট্যালিন এবং জার্মানির একনায়ক শাসক হিটলারের মধ্যে। কোশ্চেন 19। দ্বিতীয় মহাযুদ্ধ কত সালে কে শুরু করেন? 1939 সালে 1 সেপ্টেম্বর জার্মানির একনায়ক শাসক অ্যাডলফ হিটলার পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু করেন। কোশ্চেন 20। দ্বিমেরুবাদ কি? দ্বিমেরুবাদ কি? অ্যান্সার দ্বিতীয় মহাযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতি একদিকে পুঁজিবাদী শিবির মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে পূর্বতন সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক শিবির, এই দুই ভাগে ভাগ হয়ে যায়। এই দুটি দেশের মাধ্যমে বিশ্ব রাজনীতি পরিচালিত হয়। একে দ্বিমেরুবাদ বলে। কোশ্চেন নাম্বার 21। মার্শাল পরিকল্পনা কত সালে হয়? মার্শাল পরিকল্পনা হয় 1948 সালে। ট্রুম্যান ডক্ট্রিন কে ঘোষণা করেন? মার্কিন রাষ্ট্রপতি। কোশ্চেন নাম্বার 22। ট্রুম্যান ডক্ট্রিন কে ঘোষণা করেন? মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান। সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের সম্প্রসারণকে রোধ করার জন্য ঘোষণা করেন। কোশ্চেন নাম্বার 23। ট্রুম্যান নীতি কি? দ্বিতীয় মহাযুদ্ধের পর মার্কিন রাষ্ট্রপতি সোভিয়েত রাশিয়ার
নেতৃত্বে বিশ্বের অন্যান্য দেশে যাতে সমাজতন্ত্র প্রসারিত না হয় তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেন তাকে ট্রুম্যান নীতি বলা হয়। কোশ্চেন নাম্বার 24, ন্যাটো কি? অ্যান্সার, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 1949 সালে 4 এপ্রিল পশ্চিম ইউরোপের পুঁজিবাদী দেশগুলোকে নিয়ে যে সামরিক জোট গঠন করে তাকে ন্যাটো বলা হয়। কোশ্চেন 25, ন্যাটোর NATO ন্যাটো সব বড় অক্ষরে হবে, এর পুরো নাম কি? অ্যান্সার, নর্থ NORTH নর্থ আটলান্টিক ATLANTIC আটলান্টিক ট্রিটি TREATY অর্গানাইজেশন ORGANISATION। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে হবে। কোশ্চেন নাম্বার 26, মার্শাল পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্র কেন গ্রহণ করে? অ্যান্সার, পশ্চিম ইউরোপের যুদ্ধ বিধ্বস্ত দেশগুলিকে আর্থিক সহযোগিতা করে সোভিয়েত ইউনিয়নের আধিপত্য প্রসার রোধ করার জন্য এই নীতি গ্রহণ করে। পরের কোশ্চেন, ফরেন পলিসি ফর আমেরিকা। ফরেন পলিসি, বড় হাতে, ফরেন FOREIGN ফরেন পলিসি, P বড় হাতে POLICY ফর আমেরিকা AMERICA। গ্রন্থের রচয়িতা কে? অ্যান্সার, রবার্ট টাফট। 27 নম্বর কোশ্চেন, 27 নম্বর কোশ্চেন, ঠান্ডা যুদ্ধ কত সালে শুরু হয়? অ্যান্সার, 1945 সাল থেকে। কোশ্চেন 28, ঠান্ডা যুদ্ধ কবে শেষ হয়? অ্যান্সার, 1991 সালে। 29 নম্বর কোশ্চেন, ঠান্ডা যুদ্ধের সোভিয়েত শিবিরে অন্তর্ভুক্ত কয়েকটি দেশের নাম।
সোভিয়েত অ্যান্সার বুলগেরিয়া, আলবানিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, যুগোস্লাভাকিয়া। কোশ্চেন 30, দ্বিতীয় মহাযুদ্ধের পর মার্কিন শিবিরের অন্তর্ভুক্ত কয়েকটি দেশের নাম। অ্যান্সার ফ্রান্স, ব্রিটেন, ইটালি প্রভৃতি। কোশ্চেন নাম্বার 31, বার্লিন অবরোধ কত সালে হয়? অ্যান্সার 1948 সালে। না, এটা ভুল হলো, ঠিক আছে, 1948 সালে। পরের কোশ্চেন 32, বার্লিন অবরোধ কি? 32-এ বার্লিন অবরোধ কি? অ্যান্সার পশ্চিমী দেশগুলি যেমন ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি জার্মানির বার্লিন দখল করতে উদ্যোগী হলে সোভিয়েত রাশিয়া তা প্রতিরোধ করার জন্য জার্মানির বার্লিন শহরকে ঘিরে ফেলে। একে বলা হয় বার্লিন অবরোধ। কোশ্চেন নাম্বার 33, কোশ্চেন নাম্বার 33, ঠান্ডা যুদ্ধের সময়ে পৃথিবীর দেশগুলিকে কিভাবে ভাগ করা হতো? অ্যান্সার পূর্বের দেশ এবং পশ্চিমের দেশ। কোশ্চেন নাম্বার 34, ঠান্ডা যুদ্ধের অবসানের পর পৃথিবীর দেশগুলিকে কিভাবে ভাগ করা হয়? অ্যান্সার উত্তর এবং দক্ষিণের দেশ। কোশ্চেন নাম্বার 35, কোন উত্তর ও দক্ষিণের দেশগুলির মধ্যে কোন অংশের দেশগুলি উন্নত? অ্যান্সার উত্তরের দেশগুলি উন্নত, যেমন ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি, চীন। অন্যদিকে দক্ষিণের দেশগুলি উন্নয়নশীল ও অনুন্নত। কোশ্চেন নাম্বার 36, কোশ্চেন নাম্বার 36, ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায়ের
সময় উল্লেখ করো। ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায়ের সময় 1945 থেকে 1949। কোশ্চেন নাম্বার 37, ঠান্ডা যুদ্ধের দ্বিতীয় পর্যায় এর সময় উল্লেখ করো। অ্যান্সার 1950 থেকে 1953। কোশ্চেন নাম্বার 38, ঠান্ডা যুদ্ধের তৃতীয় পর্যায়ের সময়কাল উল্লেখ করো। 1953 থেকে 1959। কোশ্চেন নাম্বার 39, ঠান্ডা যুদ্ধের চতুর্থ পর্যায় উল্লেখ করো। অ্যান্সার 1959 থেকে 1962। ঠান্ডা যুদ্ধের পঞ্চম পর্যায়, ঠান্ডা যুদ্ধের পঞ্চম পর্যায় 40 নম্বর কোশ্চেন। ঠান্ডা যুদ্ধের পঞ্চম পর্যায় 1973 থেকে 1988। কোশ্চেন নাম্বার 41, দাঁতাত কি? অ্যান্সার, দাঁতাত হলো সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল তা দূর করার উপায়। কোশ্চেন নাম্বার 42, কিউবা সংকট কত সালে? 1962। কোশ্চেন নাম্বার 43, কোরিয়া যুদ্ধ বা কোরিয়া সংকট কত সালে? অ্যান্সার 1950। কোশ্চেন নাম্বার 44, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা দুটি সামরিক জোট বা সামরিক সংগঠন কি? অ্যান্সার ন্যাটো, সিয়াটো, সেন্টো প্রভৃতি। কোশ্চেন নাম্বার 45, সোভিয়েত রাশিয়া মার্কিন জোটের বিরুদ্ধে, সামরিক জোটের বিরুদ্ধে কোন সংগঠন গড়ে তোলে? অ্যান্সার ওয়ারশো চুক্তি। কোশ্চেন নাম্বার 46, চীনে নয়া গণতান্ত্রিক বিপ্লব কত সালে হয়? অ্যান্সার চীনের কমিউনিস্ট পার্টির নেতা 1949 সালে নয়া গণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করেন।
চীন 47 চীন কত সালে স্বাধীনতা লাভ করে? অ্যান্সার 1949 সালে। 50 নম্বর 48 চীন স্বাধীনতা লাভের পর সোভিয়েত রাশিয়ার সঙ্গে কী ধরনের সম্পর্ক স্থাপন করে? অ্যান্সার ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে। কোশ্চেন নাম্বার 49 নিস্তালিনীকরণ বা ডিস্টালিনাইজেশন কে করেন? অ্যান্সার রাশিয়ার রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ ডিস্টালিনাইজেশন করেন। কোশ্চেন নাম্বার 50 ডিস্টালিনাইজেশন বা নিস্তালিনীকরণ কি? সোভিয়েত রাশিয়া স্ট্যালিনের সময়ে যে বিদেশ নীতি নির্ধারণ করে, নিকিতা ক্রুশ্চেভ রাষ্ট্রনায়ক হওয়ার পরে তা পুরোপুরি বাতিল বলে ঘোষণা করেন এবং আভ্যন্তরীণ ক্ষেত্রেও ক্রুশ্চেভ স্ট্যালিনের নীতিকে বাতিল করেন। একে নিস্তালিনীকরণ বলা হয়। কোশ্চেন নাম্বার 51 নিস্তালিনীকরণের ফলে সোভিয়েত রাশিয়া ও চীনের মধ্যে কেমন সম্পর্ক গড়ে ওঠে? অ্যান্সার ক্রুশ্চেভের নিস্তালিনীকরণকে চীন ভালো চোখে দেখেনি এবং চীনের সঙ্গে সোভিয়েতের সম্পর্ক তিক্ত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রকে এক প্রশ্ন, কোশ্চেন 52 মার্কিন যুক্তরাষ্ট্রকে কোন দেশ কাগুজে বাঘ বলেছে? ক্রুশ্চেভ বুর্জোয়া দেশগুলির সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করলে চীন সোভিয়েত রাশিয়ার এই নীতিকে পছন্দ করেনি এবং চীন মন্তব্য করে যে মার্কিন যুক্তরাষ্ট্র কাগুজে বাঘ, সোভিয়েত ইউনিয়নের উচিত মার্কিন যুক্তরাষ্ট্রকে আক্রমণ করা। কোশ্চেন নাম্বার 53 গ্লাসনস্ত নীতি কে গ্রহণ করেন? গ্লাসনস্ত নীতি সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রনায়ক মিখাইল গর্বাচভ ঘোষণা করেন। এর মূল কথা হলো উৎপাদনের ক্ষেত্রে অবাধ উদ্যোগ এবং
বেসরকারি উদ্যোগকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া। কোশ্চেন নাম্বার 54, পেরেস্ত্রয়িকা কি? সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচভের দ্বারা ঘোষিত পেরেস্ত্রয়িকা হল সোভিয়েত রাশিয়ার অর্থ সংকট দূর করার জন্য অর্থনৈতিক সংস্কার। কোশ্চেন নাম্বার 55, মার্কিন কোন রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্ব রাজনীতির সঙ্গে যুক্ত করেন? অ্যান্সার, মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান। কোশ্চেন নাম্বার 56, দ্বিতীয় মহাযুদ্ধে পর বিশ্ব রাজনীতিতে যে মেরু প্রবণতা সৃষ্টি হয় তা কি? অ্যান্সার, দ্বিতীয় মহাযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে যে মেরু প্রবণতা দেখা যায় তা হলো দ্বিমেরু প্রবণতা। কোশ্চেন নাম্বার 57, দ্বিতীয় মহাযুদ্ধের পর বিশ্ব রাজনীতির দুটি মূল কেন্দ্রের নাম কি? অ্যান্সার, সোভিয়েত রাশিয়ার মস্কো একটা কেন্দ্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন আর একটি কেন্দ্র। কোশ্চেন নাম্বার 58, দুটি শিবিরের বাইরের দেশগুলিকে কি বলা হয়? অ্যান্সার, দ্বিতীয় মহাযুদ্ধের পর দুটি শিবিরের বাইরের দেশগুলিকে বলা হয় জোট নিরপেক্ষ দেশ। কোশ্চেন নাম্বার 59, জোট নিরপেক্ষ দেশগুলির মূল উদ্দেশ্য কি? অ্যান্সার, সদ্য স্বাধীনতা প্রাপ্ত অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া জোট নিরপেক্ষ দেশগুলির মূল উদ্দেশ্য মার্কিন পুঁজিবাদী শিবির এবং সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক শিবির উভয়ের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য নেওয়া এবং নয়া উপনিবেশবাদ ও নয়া সাম্রাজ্যবাদের বিরোধিতা করা। কোশ্চেন নাম্বার 60, বিশ্বের দুটি মহাশক্তিধর রাষ্ট্রের নাম? অ্যান্সার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। কোশ্চেন নাম্বার 61, দ্বিতীয় মহাযুদ্ধের পর যে তৃতীয় বিশ্বের দেশ সৃষ্টি হয়
এই দেশগুলির কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তৃতীয় বিশ্বের দেশগুলির বৈশিষ্ট্য হল অর্থনৈতিক দিক থেকে সংকটপূর্ণ অবস্থা, বিদেশি ঋণের বোঝা বেশি, বেকার সমস্যা, প্রাকৃতিক সম্পদের অভাব, প্রাকৃতিক সম্পদ থাকলেও সেগুলিকে প্রযুক্তিবিদ্যার সাহায্যে ব্যবহার করার সুযোগের অভাব, জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ইত্যাদি। নেক্সট কোশ্চেন, তৃতীয় বিশ্বের দেশ 62, তৃতীয় বিশ্বের দেশ কাকে বলা হয়? দ্বিতীয় মহাযুদ্ধের পর যেসব দেশের অর্থনৈতিক সমস্যা ব্যাপক, ঋণের পরিমাণ খুবই বেশি, বেকার সমস্যা বেশি, প্রাকৃতিক সম্পদের অভাব, বিজ্ঞান ও কারিগরি বিদ্যার অভাব, নিরক্ষরতার হার বেশি, জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, সেই সব দেশগুলিকেই তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। কোশ্চেন নাম্বার 63, জোট নিরপেক্ষ দেশ কোনগুলিকে বলা হয়? দ্বিতীয় মহাযুদ্ধের পর যেসব দেশ মার্কিন শিবিরে যোগ না দিয়ে এবং সোভিয়েত শিবিরে যোগ না দিয়ে তাদের আর্থিক উন্নতির জন্য উভয় শিবিরের কাছ থেকে সুযোগ সুবিধা আদায়ের জন্য এবং নয়া সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে যেসব দেশ আন্দোলন করে সেই সব দেশগুলিকে জোট নিরপেক্ষ দেশ বলা হয় এবং তাদের পরিচালিত আন্দোলনকে জোট নিরপেক্ষ আন্দোলন বলা হয়। পরে কোশ্চেন 64, জোট নিরপেক্ষ দেশের একজন নেতার নাম। অ্যান্সার, জোট নিরপেক্ষ দেশ হল ভারত এবং এই আন্দোলনের নেতা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। 65, পরের কোশ্চেন, কোন কোন দেশ জোট নিরপেক্ষ আন্দোলনে যোগ দেয়? অ্যান্সার, ভারত, ইন্দোনেশিয়া, ঘানা, যুগোস্লাভাকিয়া, মিশর। কোশ্চেন নাম্বার 66, ভারত বাদে আরও কয়েকটি জোট নিরপেক্ষ আন্দোলনের নেতার নাম কি? ঘানার নক্রুমা, ইন্দোনেশিয়ার ডক্টর সুকর্ণ, মিশরের নাসের প্রমুখ। কোশ্চেন নাম্বার 67, পঞ্চশীল নীতি কোন কোন দেশের মধ্যে হয়? অ্যান্সার, 1954 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং চীনের প্রধানমন্ত্রী
চুয়েল্লাইয়ের মধ্যে পঞ্চশীল নীতি স্থাপিত হয়? পরের কোশ্চেন 68। পঞ্চশীল নীতির গুলি কি? অ্যান্সার: উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত হয় একে অপরকে আক্রমণ করবে না। নাম্বার 2, উভয় রাষ্ট্র ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমিকতাকে সম্মান জানাবে। নাম্বার 3, এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের অভ্যন্তরে হস্তক্ষেপ করবে না। নাম্বার 4, উভয় রাষ্ট্র পরস্পরকে সাহায্য করবে এবং সমান চোখে দেখবে। নাম্বার 5, উভয় দেশই শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিকে গ্রহণ করবে। বান্দুং সম্মেলন, কোশ্চেন নাম্বার 69, বান্দুং সম্মেলন কত সালে হয়? 1955 সালে। 1955 সালে। কোশ্চেন নাম্বার 70, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলনে পূর্বের কোন নীতিকে গুরুত্ব দেওয়া হয়? পঞ্চশীল নীতির বক্তব্যগুলিকে গুরুত্ব দেওয়া হয়। আজ এই অবধি থাকলো। 70টা কোশ্চেন খাতায় লিখে নিতে হবে।